আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা মূলত এরকম একটি ডিজাইন কাজ করব আর এই কাজটি করার জন্য আপনাদের দরকার হবে একটি বাল্বের ইমেজ যেটি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এবং আমাদের ইমেজ লাগবে ওয়াটার সেই ক্ষেত্রে আমরা দুইটি ওয়াটারের ইমেজ ডাউনলোড করে নেব এবং আমরা ফিশ ট্রান্সপারেন্ট যে ফিশগুলো রয়েছে সেই ফিশের ছবিগুলো আমরা গুগলে সার্চ করে ডাউনলোড করে নেব। তো চলুন আমরা শুরু করে নিই আজকের টিউটোরিয়ালটি। তো প্রথমে আমরা বাল্বের যে ছবিটি ইন্টারনেট থেকে ডাউনলোড করব সেই ছবিটিকে প্রথমে ইনসার্ট করতে হবে অথবা প্লেস করতে পারেন। তো আমরা প্রথমে বাল্বের ছবিটিকে নিয়ে আসার পর এর ভিতরের যে অংশগুলো আছে এটাকে মূলত রিমুভ করব। এগুলোকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করছি লেসি টুল সিলেক্ট করার পর আমরা এগুলোকে সিলেক্ট করব। আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর নিচের দিকে ফিল লেখাতে ক্লিক করব। ফিল লেখাতে ক্লিক করে এখান থেকে কন্টেন্ট আওয়ার সিলেকশন থাকতে হবে, এরপর ওকে লেখাতে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। ঠিক এভাবে আমরা ঠিক এই অংশটিকেও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, ফিলে ক্লিক করছি। ফিলে ক্লিক করার পর আমরা ওকে লেখাতে ক্লিক করলে এটার ভিতরের এই অংশটি ফিল হয়ে যাবে। আমরা এখানে আবারও সিলেক্ট করব, এডিটে ক্লিক করব, ফিলে ক্লিক করছি, কন্টেন্ট অ্যাওয়ার থাকছে, দেন ওকে। এরপর বাকি অংশটিকে সিলেক্ট করার জন্য, বাকি অংশটিকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করার পর আমরা একটু বড় করে নিচ্ছি। অল্টার প্রেস করে আমরা যে কোনো একটি জায়গায় ক্লিক করে নেওয়ার পর আমরা এটাকে ঠিক করে নেব। ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে আমরা এই কাজটি করলাম। এরপর নিচের দিকে একটি শ্যাডো দরকার আছে। এই শ্যাডোটিকে তৈরি করার জন্য আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। নতুন একটি লেয়ার তৈরি করে নেওয়ার পর আমরা এখান থেকে চলে আসবো ইলিপস মার্কি টুল সিলেক্ট করব। ইলিপস মার্কি টুল সিলেক্ট করার পর এখান থেকে ড্র্যাগ করে ধরে আমরা ঠিক এই পর্যন্ত আমরা ড্র্যাগ করে নিয়ে আসব। এই জায়গাটিকে সিলেকশন থাকা অবস্থায় আমরা সিলেক্ট করছি পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল সিলেক্ট করার পর ফরগ্রাউন্ড কালার আমরা রাখবো ব্ল্যাক। আমরা ব্ল্যাক সিলেক্ট করে এই জায়গায় পেইন্ট করে নেব। দেন সিলেকশনটাকে উঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি প্রেস করলে সিলেকশন উঠে যাবে। এরপর আমরা ক্লিক করব ফিল্টারে। ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আসছি ব্লার থেকে চলে আসবো গসিয়ান ব্লারে। এরপর এর সাইজটিকে রাখবো 12.7 এর মধ্যে রাখবো, অথবা এর চেয়ে নিচে অথবা উপরে নিচে আপনারা করে নিতে পারেন, দেন ওকে। এরপর অপাসিটি এখান থেকে আপনারা একটু কমিয়ে নেবেন, তাহলে এইখানকার যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটা মূলত রিয়েলিস্টিক লাগবে। আমাদের এখানে ছবি প্লেস করতে হবে, আর এই ছবি মূলত ওয়াটারের যে ছবিটি রয়েছে সেটিকে আমরা প্লেস করবো। এই জন্য ফাইলে ক্লিক করে প্লেসে ক্লিক করছি। আমরা ওয়াটারে একটি ছবি ক্লিক করব। ওয়াটারে এই ছবিটি নেওয়ার পর প্লেসে ক্লিক করছি। দেন আমরা এটাকে একটু জুম করে নেব, বড় করে নেব। অবশ্যই কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এটাকে বড় করে নিতে হবে এবং ঠিকভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসাবো। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসানোর চেষ্টা করছি, দেন চেক মার্কে ক্লিক করে ওকে। এরপর আমরা নর্মালি ক্লিক করছি। মুডে ক্লিক করার পর আমরা সিলেক্ট করব এখান থেকে মাল্টিপ্লাই ক্লিক করার পর আমরা এই ছবির বাহিরের যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে রিমুভ করব। আর একে রিমুভ করার জন্য ইরেজার টুল ব্যবহার করছি না। একে রিমুভ করার জন্য আমরা প্রথমে এই লেয়ারটিতে ক্লিক রাখবো। ক্লিক রাখার পর এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করব। লেয়ার মার্কসে ক্লিক করার পর ফরগ্রাউন্ড কালার এখানে থাকবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এখানে হোয়াইট। এরপর আমরা ব্রাশ টুল সিলেক্ট করছি। ব্রাশ টুলের সাইজটাকে একটু বড় করে নেব। ব্রাশ টুলটাকে আমরা একটু বড় করে নেব। আর ব্রাশের হার্ডনেস এখানে আমরা ক্লিক করে হার্ডনেস রাখবো 0। আর ব্রাশের সাইজটাকে আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন। অপাসিটি 100 এবং ফ্লোটাও 100 থাকছে। এরপর আমরা ড্র্যাগ করে এখান থেকে এগুলোকে রিমুভ করে নিতে পারি। একটু ধীরে ধীরে আমরা এগুলোকে রিমুভ করে নেব। একটু জুম করে নেওয়ার পর ব্রাশ টুলটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি, দেন আমরা এখান থেকে ড্র্যাগ করে নিচ্ছি। তো এটা আমরা কেন লেয়ার মার্কস করলাম সেটার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যদি কোথাও অটোমেটিকলি কেটে যায়, দেখা যাচ্ছে আনওয়ান্টেড কোনো কাজ হয়ে যায়, যেমন এখানে আমরা কেটে ফেললাম, তো ঠিক এই জায়গাটিকে ঠিক করব কি করে, ঠিক এই জন্যই মূলত আমরা লেয়ার মার্কস করে নিয়েছি, যে আমরা কোথাও কোনো জায়গায় যদি বাদ পড়ে যায় তাহলে সেটাকে আমরা ঠিক করব কিভাবে। তো এখানে ফরগ্রাউন্ড কালার রয়েছে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে হোয়াইট। আমরা এখান থেকে কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি, দেন আমরা ড্র্যাগ করলে আমাদের এখানে কালারটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক এই জন্যই মূলত আমরা লেয়ার মার্কস করে নিয়েছিলাম। আর কালারটিকে আরেকটু যদি ডিপ দেখতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করে আমরা এই কালারটিকে একটু ডিপ, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালারটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। এরপর আমরা এখান থেকে আমাদের যে কম্পিউটারে যে ফিশের ছবিটা রয়েছে সেই ছবিটিকে এখানে প্লেস করতে হবে। আর এই ফিশের ছবিটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। তো ফাইলে ক্লিক করছি, প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর আমাদের ফিশের ছবি আমরা সিলেক্ট করব, দেন প্লেসে ক্লিক করছি। প্লেসে ক্লিক করার পর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করতে হবে, দেন আমরা একে অ্যাডজাস্ট করে যেখানে বসানো দরকার সেই জায়গায় বসাবো। আমি ঠিক এই জায়গায় বসাবো। আবার আপনারা চাইলে ছবিটিকে বড় ছোট করে নিতে পারেন, আপনাদের ঠিক পছন্দ মতো ছবির সাইজটিকে ঠিক করে নেবেন। আর এগুলো মূলত গুগলেই সার্চ করে পাওয়া যাবে, দেন ওকে অথবা চেক মার্কে ক্লিক করলে চলবে,
কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেও চলবে। এর অপাসিটি আমরা এখান থেকে একটু কম করে রাখবো। অপাসিটি এখান থেকে রাখছি আমি 85% আমি রাখবো অপাসিটি। এরপর আমাদের এখানে আরও একটি ছবি আছে, যে ছবিটিকে মূলত এখানে প্লেস করতে হবে। আর এটি ফাইলে ক্লিক করছি, প্লেসে ক্লিক করব। আমরা ওয়াটারের আরও একটি ছবি আছে, সেই ছবিটিকে এখানে প্লেস করব। যেমন আমি এই ছবিটিকে সিলেক্ট করছি, দেন প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করলে ছবিটি এখানে আসবে এবং শিফট প্রেস করে ধরে আমি এই ছবিটিকে ছোট করে নেব এবং এখানে অ্যাডজাস্ট করে বসানোর চেষ্টা করব। অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে চেক মার্কে ক্লিক করতে হবে। এরপর আমরা মোডে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট করছি, এখান থেকে আমরা সিলেক্ট করব ওভারলে। ওভারলেতে সিলেক্ট করার পর আমরা এর বাহিরের অংশগুলোকে বাদ দেব এবং আমি এখান থেকে অপাসিটি একটু কম করে রাখি। অপাসিটি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, আর আমি এখানে অপাসিটি রাখছি 40%। এরপর বাইরের অংশগুলোকে রিমুভ করে নেওয়ার জন্য আমরা লেয়ার মার্কসে ক্লিক করব। লেয়ার মার্কসে ক্লিক করার পর ফরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। আমরা ব্রাশ টুল সিলেক্ট করছি, ব্রাশ টুল সিলেক্ট করার পর এগুলোকে ব্রাশ করে ঠিক করে নেব। আমরা মূলত ব্রাইটনেসটাকে বাড়াতে পারি আবার কমাতে পারি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সেটার ব্রাইটনেস বাড়াতে পারেন আবার কমাতে পারেন। তো এরপর আমরা এখানে ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করার পর সেভ লেখাতে ক্লিক করব। সেভ লেখাতে ক্লিক করে আমরা এখানে ডেস্কটপে ক্লিক করছি, আমি ডেস্কটপে সেভ করে রাখবো এবং ফাইলের নাম আমি এখান থেকে সিলেক্ট করছি ফটো। আমি এখান থেকে যে কোনো নাম সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাট সিলেক্ট করছি জেপিজি। এরপর সেভ লেখাতে ক্লিক করার পর এখান থেকে আমরা ফাইল সাইজ এখানে 12 দেখাচ্ছে ম্যাক্সিমাম, আমরা 12ই রাখবো। এরপর ওকে লেখাতে ক্লিক করব, তাহলে এটি জেপিজি ফরম্যাটে ডেস্কটপে সেভ হয়ে যাবে। আর যদি আপনি এটাকে পিএসডি আকারে সেভ করতে চান তাহলে ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাসে ক্লিক করব, অথবা সেভ লেখাতে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করছি। যেমন আমি এটাকে পিএসডি নামে সেভ করতে চাই, পিএসডি দিয়ে রাখছি এবং ফটোশপ পিএসডি ফরম্যাট সিলেকশন থাকবে, ফটোশপ পিএসডি। দেন আমরা যদি সেভ লেখাতে ক্লিক করি তাহলে এটি মূলত পিএসডি আকারে সেভ হয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে আমরা এখানে কারেকশন করতে পারবো।